যে তুমি জায়নামাজে দাঁড়িয়ে যে বললে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার জীবনের সব কিছু, আমার চাওয়া পাওয়া, স্বপ্ন, আমার দেহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার চেতনা, আমার আকীদা, আমার বিশ্বাস কার দিকে মনোনিবেশ করলাম? যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, তার দিকে আমি নিজেকে মনোনিবেশ করলাম। এই যে তার দিকে মনোনিবেশ করলাম, এটার পিছনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, অনেক বড় শানে নজুল আছে, অনেক বড় ইতিহাস আছে। আপনি বলেন তো, প্রত্যেক 2 রাকাত নামাজ পর আমরা তাশাহুদের পরে একটা দরুদ পড়তেছি না? এই দরুদে কি ইব্রাহিমের নাম আমরা উচ্চারণ করতেছি না? আমরা কি কোনো সময় বিরক্ত হচ্ছি যে কতবার আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসরণ করতে হবে? এই জায়গাটাতে এসে আমাদেরকে বলতে হবে যে দরুদে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম স্মরণ করছি, ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার রাজকীয় পরিবার ছিল। একজন রাজ পরিবারের সন্তান হয়েও তিনি সেই রাজকীয় সুযোগ সুবিধা থেকে নিজেকে দূরে রেখে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমি আর তোমাদের মতো রাজ পরিবারে থাকতে চাই না, এই সুযোগ সুবিধা আমার দরকার নেই, এই গাড়ি বাড়ি আমার দরকার নেই, এই সম্পদ আমার দরকার নেই, আমি এমন এক আল্লাহর দিকে নিজেকে মনোনিবেশ করছি তোমাদেরকে ছেড়ে। দেখেন এই আয়াতটার আগে সূরা আনআমের যে আয়াতটা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, তার আগের আয়াতটাতে তিনি ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, আগে দেখলেন তারকা, পরে দেখলেন চাঁদ, তারপরে দেখতেছেন সূর্য। সকালবেলা সূর্যকে দেখে বললেন হাযা আকবার, এটা সবচেয়ে বড়, হাযা রব্বি, এটাই আমার রব হবে। ফালাম্মা আফালাত, এই সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন ইয়া কাওম, দেখেন কথাটা কি রকম, ইয়া কাওম, ও আমার জাতি, ও আমার পরিবার, ও আমার রাজ পরিবার, ও আমার বাবা, তোমরা যারা আমার এতদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিলা, সবাই মিলে শুনে নাও, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। দেখেন তোমরা এতদিন সমাজে নিজের সুযোগ সুবিধা নিয়ে যেভাবে জীবনযাপন করছো, গাড়ি বাড়ি অঢেল সম্পত্তি, তোমাদের যে চাওয়া পাওয়া, এটার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইভাবে নিজের জীবনের টার্গেট ঠিক করতে হবে। কোরবানি দেওয়ার পরে আগামী কোরবানি আসা পর্যন্ত অথবা জীবনে আর যে কয়েকদিন বেঁচে থাকি, আমাদের জীবনের টার্গেট হতে হবে যে আমরা আমাদের জীবন, আমার মরণ, আমার মৃত্যু, আমার যাবতীয় আনুষ্ঠানিকতা সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সূরা বাকারাতে আল্লাহ তাআলা একটা জায়গায় বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে মানুষগুলো সমাজের সব কিছুর মোকাবেলায় আল্লাহ যে কাজ করলে রাজি খুশি হবেন সেই কাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। অমিনান নাস মাইয়াশরি নাফসাহু, যে তার জীবনকে বিক্রি করে দেয় কিসের জন্য? মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমাদের জীবনের চাওয়া পাওয়া স্বপ্ন হতে হবে যে আমার ঈমান, আকীদা, আমার চেতনা, আমার চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার সব কিছু, আমার রাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, আমার পরিবার নীতি, পারিবারিক নীতি, আন্তর্জাতিক নীতি সব কিছু হইতে হবে কার জন্য? নাম্বার 1, 1 নম্বর কথা এটা। জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে ফেলতে হবে। এই ভীষণের বাইরে যার জীবন চলবে তার কোরবানি আর গরু জবাইয়ের মধ্যে কোনো মানে হয় না। 1 নম্বর কথা শেষ। 2 নম্বর, আমাদের জীবনটা কেমন হওয়া দরকার সেটা হলো
আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাবা ঘর নির্মাণ করছেন। একটা ইটের উপর আরেকটা ইট দিয়ে কাবা ঘরের দেয়াল নির্মাণ করছেন। সূরা বাকারাতে আল্লাহ কথা বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটার পর একটা ইট গাঁথুনি দিচ্ছেন আর বলতেছেন, রব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাটুকু তুমি কবুল করো। এরপরে তিনি যে বাবা এবং ছেলে দুজনেই মিলে আল্লাহর কাছে হাত তুললেন, তুলে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাবা এবং ছেলে দুজনেই বললেন যে রব্বুল আলামিন আমাদের এই বংশে তুমি একজন রাসূল করে একজন ব্যক্তিকে তুমি পাঠায় দিও। এটা যে পাঠায় দিও, এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে কোরআন শরীফে কোট করেছেন। ওয়াবাস, বাস শব্দের অর্থ হচ্ছে জীবিত করা, মৃত্যুকে জীবিত করা হচ্ছে ওয়াবাস, বাস। তার মানে রব্বুল আলামিন এই জাতি যখন ঈমান, আমল, আখলাক, চরিত্র সবকিছুতে শুধু একটা জীবন থাকবে, কিন্তু জীবনে কোনো আদর্শ নাই, আদর্শিক দিক থেকে সে মৃত্যু, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে যেয়ে সে মৃত্যু। দেখেন এই সমাজে যারা আমরা বসবাস করছি, আমরা কি ইন্নী ওয়াজাহাত ওয়াজহিয়ার সাথে জীবনকে মিলাইতে পেরেছি? এই দিক থেকে আমরা মরে গেছি। আমাদের হায়াত আছে, আমরা কথা বলতে পারতেছি, কিন্তু আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য মেনে নেওয়ার দিক থেকে আমরা মৃত্যু। এই কথাটা বুঝছেন কিনা? ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত এই যে সময়টা ছিল, এই সময়টাতে মানুষের, সমাজের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, পারিবারিক নীতি, মানুষের সামাজিক যে চলাফেরা, সব কিছুতে যে জীবনটা হয়েছিল এটাকে মৃত্যু বলে। এটা একটা খোলস। আমরা কথা বলতে পারতেছি, ঝগড়া করতে পারতেছি, চিৎকার করতে পারতেছি, কিন্তু জীবনের টার্গেট ঠিক করতে পারি না, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারি না। এটা মৃত্যু জাতি। আমরা জাতি হিসাবে আমরা মরে গেছি। আমাদের মধ্যে কোনো চেতনা, কোনো সিরিয়াসনেস কাজ করছে না। সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা কথাবার্তা বলতেছি। কি কথা ঠিক না? এইরকম একটি মৃত্যু জাতিকে যেন আল্লাহ আমাদের বংশে একজন ব্যক্তি পাঠাই দিও, যিনি এই মৃত্যু জাতিকে আবার জীবিত করতে পারবেন। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে এই জাতিকে জীবিত করবেন কিভাবে? জীবিত করার একটা উপায়, সেটা হলো মানুষকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করা, কোরআনের চরিত্রে চরিত্রবান করা, কোরআনের স্কলার হওয়া, কোরআনের দায়ী হওয়া, কোরআনকে পৃথিবীর সামনে তুলে ধরার যোগ্যতা অর্জন করা। এই কয়েকটা কথা আল্লাহ তাআলা ওই সূরার আয়াতের মধ্যে বলছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিক। ওই নবীকে তুমি যে কোরআন দিয়ে পৃথিবীতে পাঠাবা, সেই কোরআনের আয়াতগুলো যেন তার উম্মতেরা পড়তে পারে। আপনি দেখেন এখনো দাড়ি পাকা সিনিয়র সিটিজেন 50-60 বছর, 80-75 বছর বয়স, এখনো কিন্তু আমরা মাখরাজ করতেছি। কি কথা ঠিক ঠিক? অনেকে আছে এখনো মাখরাজ কি জিনিস বোঝে না, তাসবিহ কি জিনিস বোঝে না, এখনো আমরা আরবি হরফগুলো চিনি না। এরকম মুসল্লি আমাদের মধ্যে আছে কিনা? আচ্ছা। অথচ এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন ছিল, দোয়া ছিল। বাবা এবং ছেলে দুজনেই আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন আমাদের বংশে একজন রাসূল করে একজন ব্যক্তিকে পাঠাই দিও, তিনি যেন এই জাতিকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করতে পারেন। তিনি রাখাল, মেষ চড়াইতো, ভেড়া চড়াতো, রাখাল থেকে উঠাই নিয়ে এসে কোরআনের জ্ঞানী এমন জ্ঞানী করলেন যারা এই দুনিয়াতেই বেহেশতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কি হলো? আমরা তো বাড়িওয়ালা, ব্যবসায়ী, টাকা পয়সাওয়ালা, আমরা কেন
কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে পারতেছি না। এদিক থেকে কিন্তু আমরা পড়ে গেছি। আপনি হিসাব করেন, ক্যালকুলেশন করেন, অ্যাসেসমেন্ট করেন, এই জাতির মধ্যে কতজন লোক আল্লাহর কোরআন বোঝে? আপনি আল্লাহর কোরআন বুঝবেন না, পড়বেন না, মানবেন না, কোরআনের চরিত্রে চরিত্রবান হবেন না, আল্লাহর কোরআনকে পৃথিবীর সামনে তুলে ধরার যোগ্যতা অর্জন করবেন না, আল্লাহর কসম আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতে তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাহলে 2 নম্বর আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে আল্লাহর এই কোরআন পৃথিবীতে তুলে ধরার যোগ্যতা অর্জন করতে হবে, আল্লাহর এই কোরআনকে ভালোভাবে পড়া শিখতে হবে, আল্লাহর এই কোরআনকে ভালোভাবে বুঝতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কেন কোরআন শরীফকে পাঠালেন আমরা এখনো অনেকে বলতে পারি না, এখনো অনেকে জানি না, এখনো জানি না। তাহলে নাম্বার 2 আমি বলবো যে আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। আপনি দেখেন যতগুলো মানুষ এখানে এসব নামাজ পড়লাম, আমরা এখানে বলা হয়েছে যে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। যদি কারো জরুরি কাজ থেকে সেটা ভিন্ন কথা, কিন্তু জরুরি কাজ নাই এমন লোক কি গেছে কিনা বলেন তো দেখি। আমি কোরআনকে কতটুকু গুরুত্ব দিচ্ছি। তাহলে আল্লাহর কোরআনকে ধারণ করা, বুঝতে পারা, এটার সাথে সম্পর্ক গভীর করা, কোরআনের রঙে রঙিন হওয়া, এটাকে তাসকিয়া বলে। কোরআনের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়া লাগবে, কোরআনের আদর্শে আমাদেরকে আদর্শবান হইতে হবে, কোরআনের গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। 1 নম্বর আমি বললাম জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। 2 নম্বর আমি বললাম যে আমাদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়া লাগবে। এর কোনো বিকল্প নাই। আমাদেরকে অনেকে বলে যে শোনা যায় যে আল্লাহর কোরআনের কথা বলার আগে রাসূলের সুন্নাত ঠিক করতে হবে, এরকম একটা কথা কিন্তু চালু আছে। কি আছে না এরকম একটা কথা? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, পৃথিবীর মানুষকে বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। এখন আমাকে অনুসরণ করা বলতে কি বোঝায়? রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। রাসূলের সুন্নাহ বলতে কি বোঝায়? আমি পাঞ্জাবি পরছি, রাসূলের সুন্নাহ। পায়জামা পরছি, রাসূলের সুন্নাহ। আমি দাড়ি রেখেছি, রাসূলের সুন্নাহ। আমি টুপি পরেছি, রাসূলের সুন্নাহ। আমি লাউ খাই, রাসূলের সুন্নাহ। আমি চোখে সুরমা দেই, রাসূলের সুন্নাহ। আমি আতর মাখি, রাসূলের সুন্নাহ। একটা সুন্নাহ জীবিত করলে শত শহীদের সওয়াব পাওয়া যাবে, এ কথা সবই সত্য। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে আল্লাহর এই কোরআনকে বিজয়ী করা। এই সুন্নাহটা কেউ প্রচার করতেছে না। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ মুখস্থ করেন এটা। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে আল্লাহর এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করা। আল্লাহ তাআলা এই কথা রাসূলকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াত, সূরা আস-সাফ 9 নম্বর আয়াত। মুখস্থ করেন। সূরা ফাতহ কত নম্বর বললাম? 28। সূরা তাওবা কত নম্বর বললাম? 33। সূরা আস-সাফ কত নম্বর বললাম? 9। এই 3টা আয়াতে 3টা সূরাতে আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার এই কোরআনকে বিজয়ী করার জন্য। পরিষ্কার কথা, এটাই সবচেয়ে রাসূলের বড় সুন্নাহ। এই সুন্নতের উপরে কোনো সুন্নত নাই। আল্লাহর এই রাসূল যেভাবে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। বলেন মক্কায় কত বছর? 13 বছর। মদিনায় কত বছর? 10 বছর। কত বছর হলো মোট? এই 23 বছরে যে স্টাইলে, যে স্ট্র্যাটেজিতে, যে কৌশল অবলম্বন করে আল্লাহর এই কোরআনকে বিজয়ী করার কাজ করেছেন, ওইটাই আপনার সুন্নাহ, ওইটাই আপনার মডেল, ওইটাই আপনার আদর্শ। এই জন্য আমরা বলি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর এই কোরআনের বাইরে যত আইন এই পৃথিবীতে আছে আমি এটা মানি না। আল্লাহর এই কোরআনে যে আইন আছে এই আইনের বিরুদ্ধে আর যত পৃথিবীতে আইন আছে লা, আমি এটা মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? আমি যে আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কোনো আইন মানি না। এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, যে স্টাইলে তিনি আল্লাহর কোরআনকে বিজয়ী করেছেন উনি হচ্ছেন আমার সেই মডেল। কথাটা কি বুঝা যায়? আমার কথা কেন বুঝতে পারতেছেন? এখনো কিন্তু কালেমা তাইয়্যিবার অর্থ আমরা জানি না। আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই মাবুদ শব্দের অর্থ কি আমরা কেউ বুঝি না। সমাজে আপনি জিজ্ঞেস করেন 2-4-5 জনকে, আমরা যারা এশার নামাজ পড়লাম সামনে মাইক ধরেন, ভাই বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? বলে দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কি বুঝলেন? মাবুদ নাই এর অর্থটা কি? তাহলে নাম্বার 2 আমি বললাম যে আমাদেরকে আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়া লাগবে। নাম্বার 3 নম্বর, আমার কথাটা কি মুখস্থ করতে পারতেছেন? 1 নম্বর জীবনে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট ঠিক করতে হবে। এই টার্গেটের আয়াত কোনটা বলেছি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। আরেকটা আয়াত কি বলেছি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ। 2 নম্বরে আমি কি বললাম? আমাদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইসমাঈল আলাইহিস সালামের দোয়া। তারা এইভাবে বলেছেন যে হে আমাদের বংশে একজন রাসূল আসবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল মানুষকে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে বুঝাই দেওয়া, আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়া। আপনি বেলালের কথা চিন্তা করেন, সুমাইয়ার কথা চিন্তা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা চিন্তা করেন, আবু যর গিফারির কথা চিন্তা করেন, খাদিজার কথা চিন্তা করেন, আয়েশার কথা চিন্তা করেন। রাসূলের 10 জন সাহাবীর নাম আমাদের কয়জন মুসল্লি বলতে পারবে বলেন? কিন্তু 10 জন নায়ক নায়িকার নাম বলতে পারি আমরা। অবাক লাগে আমাদের কাছে। আশারায়ে মুবাশশারা এই পৃথিবীতে বসে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তারা কি কোরআনের জ্ঞানে না হয়ে শুধু বাহ্যিক চেহারা দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? অসম্ভব। তারা আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী ছিল। 3 নম্বর আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আমাদেরকে আল্লাহর এই কোরআনের দায়ী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? দায়ী। দায়ী শব্দের অর্থ হচ্ছে যিনি দাওয়াত দেন, যিনি প্রচার করেন, যিনি তাবলীগ করেন, যিনি মুবাল্লিগ হওয়া লাগবে আমাদেরকে। আমরা অনেকেই তাবলীগ বলতে বুঝি যে আমরা একটা বই নিয়ে পড়া না। আল্লাহ তাআলা এই কোরআনে সূরা মাইদার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল বাল্লিগ, তাবলীগ করো। কিসের তাবলীগ করব? মা উনজিলা ইলাইক, যে কোরআন আমি তোমার উপর নাযিল করেছি এই কোরআনের তাবলীগ করো। এই কোরআন পৃথিবীর সামনে তুলে ধরো, এই কোরআন মানুষের সামনে পৌঁছে দাও, মানুষকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করো। তাহলে আমরা তাবলীগ করব কিসের? আল্লাহর কোরআনে। আল্লাহ তাআলা সূরা মাইদার ওই আয়াতের মধ্যে বলছেন, তুমি যদি এই কোরআন ছাড়া অন্য কোনো কিছু দাওয়াত দাও, মানুষের সামনে প্রচার করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, কিয়ামতের কঠিন ময়দানে তুমি নবুয়তের দায়িত্ব পালন করলে না, এই মর্মে আমি আল্লাহ তোমাকে দাঁড় করাবো। আউযুবিল্লাহ। খুব মারাত্মক কথা। তোমার টুটি চেপে ধরবো আমি যদি আমার কোরআন ছাড়া অন্য কোনো বিষয়ে মানুষকে দাওয়াত দাও। দাওয়াত একটাই দিতে হবে, আল্লাহর কোরআনের দিকে। কিসের দিকে? আমরা কিসের দিকে দাওয়াত দেব? মানুষকে কিসের দিকে দাওয়াত দেব? আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআনের দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর পথে দাওয়াত। এই দাওয়াতের ভাষাটা কি হবে দেখেন, সূরা মারিয়াম 42 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন তার বাবাকে, বলতেছেন ইজ ক্বালা লি আবিহি, ও মাই ফাদার। তার বাবা তো শুধু বাবা না, তিনি রাষ্ট্র একজন গুরুত্বপূর্ণ অফিসার। তার বাবাকে বলতেছেন
এর আগে আমরা বলছিলাম সূরা আনআমের মধ্যে ইয ক্বালা লিআবিহি আযর, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কি এই যেগুলো নিজের হাতে বানাচ্ছ এগুলো কি তোমাদের আইন দাদা মনে করতেছো? আলিহা, এইখানে সূরা মারিয়ামে তিনি তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আবা লিমা তা'বুদু, তুমি কেন তোমরা এই সমস্ত স্রষ্টার আইন কানুন মেনে নাও, যে স্রষ্টা লা ইয়াসমাউ, কিছু শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, কিছুই দেখতে পায় না। তার মানে তোমরা যে যাদের পূজা করছো তারা কিছু শুনতেও পায় না, দেখতেও পারে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন ওয়ালা ইউগনি আনকা শাইয়া, ও মাই ফাদার, ও আমার আব্বা, আপনারা যাদের আইন কানুন মেনে চলছেন, আমি ইব্রাহিম তোমাদের আইন কানুনগুলো পর্যালোচনা করে দেখলাম এই আইন দিয়ে পৃথিবীর মানুষের কোনো উপকার হচ্ছে না। ইউগনি শব্দটা কোথায় আছে বলেন তো? সূরা আল-আহজাবের মধ্যে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তারপরে কি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা, এই যে আগনা, আগনা মানে কোনো উপকারে আসে না, মা আগনা। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সূরা মারিয়ামে তার বাবাকে বলতেছেন ওয়ালা ইউগনি আনকা শাইয়া, শাইয়া মানে কোনো কিচ্ছু না। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির মধ্যে জন্ম নিলেন, এই জাতির সামাজিক অবস্থা খুব করুণ ছিল, খুব করুণ ছিল। চুরি, ডাকাতি, বদমাইশি, লুটতারাজ, এমনকি সুদ, ঘুষ, মদ, জুয়া, আর কি ছিল? অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, মুভি, টিভি, সিনেমা, এগুলো তখন এইভাবে টিভি না থাকলেও মেয়ে তো ছিল, মেয়েদেরকে ব্রাহ্মণের কাছে উৎসর্গ করা তারা কল্যাণ মনে করতো না। এই উলঙ্গপনা, বেহায়াপনা এখনো আছে, কি বলেন, আছে কি? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনারা যে আইন কানুন মেনে চলতেছেন এই আইন কানুন দিয়ে তো বাবা কোনো উপকার হচ্ছে না, আমাদের সমাজ থেকে উলঙ্গপনা, বেহায়াপনা বন্ধ হচ্ছে না তো বাবা, সুদ, ঘুষ তো বন্ধ হচ্ছে না, মদ, জুয়া তো বন্ধ হচ্ছে না, দুর্নীতি তো বন্ধ হচ্ছে না, সন্ত্রাস তো বন্ধ হচ্ছে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে বিষয়টা তার বাবাকে বলেছিলেন, বলেন তো এখনো কি সুদ, ঘুষ, মদ, জুয়া আছে কিনা? কি কথা বলেন না, আছে না? আছে। দাওয়াতের অ্যাপ্রোচটা এরকম হওয়া লাগবে। দাওয়াতের অ্যাপ্রোচ, আপনি কিভাবে দাওয়াত দিবেন? দাওয়াত দিতে হবে যে আমরা বিগত 50 বছর বাংলাদেশের যে সংবিধানের আলোকে আমাদের লাইফস্টাইল চলছে এটা প্রমাণিত। ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময় প্রমাণ ছিল, এখনো প্রমাণিত যে এই আইন দিয়ে এই সমাজের কোনো উপকার হচ্ছে না। এই কথা ঠিক না? ঠিক। দাওয়াতের অ্যাপ্রোচটা এরকম হওয়া লাগবে। আমরা যারা নামাজ পড়ি, কোরবানি দিলাম, আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে দেশের প্রচলিত আইন যেটা ইব্রাহিমের বাবা মেনে নিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বাবা এই আইন দিয়ে তোমাদের সমাজে ওয়ালা ইউগনি আনকা শাইয়া, কোনো উপকার হচ্ছে না, কোনো উপকার হচ্ছে না। সমাজে দিন দিন অন্যায়, অবিচার বাড়তি থাকতেছে। তাহলে এখন যে শিশু ধর্ষণ হচ্ছে, একটা শিশুকে ধর্ষণ করে তার মাথা কেটে বালতির মধ্যে ভরা হচ্ছে, এটা ওই সময়ের থেকে কোন অংশে কম বলেন তো দেখি? তার মানে এই প্রচলিত সমাজ ব্যবস্থায় যে আইন চলছে, এই আইনটা ইব্রাহিমের বাবা যে আইনটা মেনে নিয়েছিল একই রকম, ওটাও মানুষের তৈরি করা, এটাও মানুষের তৈরি করা। কথা ঠিক না? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে আব্বা আপনারা যে আইন কানুন মেনে চলতেছেন এই আইন দিয়ে তো এই জাতির কোনো উপকার হচ্ছে না। আমার কাছে অবাক লাগে, কোন মসজিদের মেহরাব থেকে এই কথাগুলো বলা হচ্ছে না। কি কথা ঠিক নাকি? অথচ এটা দাওয়াতের অ্যাপ্রোচটা কেমন হবে দেখেন তো। কেন এই আইন দিয়ে উপকার হচ্ছে না? সূরা মারিয়ামের 42 নম্বর আয়াত, 43 নম্বর আয়াতে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন ইয়া আবা, দেখেন কথাটার অ্যাপ্রোচ কেমন। ও মাই ফাদার, ও
ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলম মা লাম ইয়াতিক। আপনি আমার বাবা হতে পারেন, বয়সে আপনি সিনিয়র হতে পারেন, আপনি দেশের একজন বড় স্টেট অফিসার হতে পারেন, কিন্তু বাবা আপনার কাছে ওই এলেম নাই যে এলেম আমার কাছে আছে। আল্লাহু আকবার। কেন মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীতে শান্তি আসতেছে না বাবা? এর কারণ হচ্ছে আল্লাহ যে ওহী দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই ওহীর জ্ঞানে, ওহীর চরিত্রে, ওহীর বিধানে পৃথিবী পরিচালনা না করলে মানুষের শান্তি আসবে না। ইয়া আবা ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলম, ও মাই ফাদার, আমার আব্বা প্লিজ, আমি আপনার সন্তান হইতে পারি, বয়সে আপনার থেকে ছোট হতে পারি, কিন্তু আমাকে তো আল্লাহ নবুয়তের জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। মা লাম ইয়াতিক, এই নবুয়তের জ্ঞান তো আপনার কাছে নাই, আপনাকে তো আল্লাহ নবী বানায় না। আপনি 10 বার 15 বার পার্লামেন্ট মেম্বার হইতে পারেন, কিন্তু আমি যে জ্ঞান নিয়ে আপনার কাছে আসছি ওই জ্ঞান আপনার কাছে নাই বাবা। ফাত্তাবিনি, এই যে দেখেন সূরা আলে ইমরানে যে কথাটা বললাম, রাসূল বললেন যে আমাকে অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করো? আমাকে অনুসরণ করো। এই আমাকে অনুসরণ করার কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বাবা আপনারা যে জ্ঞান বুদ্ধি দিয়ে পৃথিবীর মানুষকে পরিচালনা করতে চাচ্ছেন, ওই জ্ঞান বুদ্ধি দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, এটা আপনারা দেশের চারিদিকে তাকালেই বুঝতে পারবেন। কিন্তু বাবা ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলম, আমার কাছে আল্লাহ যে জ্ঞান দিয়েছে মা লাম ইয়াতিক, আপনাকে সেই জ্ঞান দেওয়া হয় না। পরিষ্কার কথা। ফাত্তাবিনি, এই ওহীর জ্ঞানটাই আপনারা মেনে নেন, এটাই আপনারা ইত্তেবা করেন, অনুসরণ করেন। কথাটা কি বোঝা যাচ্ছে? যদি আপনারা ওহীর জ্ঞান দিয়ে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে পারেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, তাহলে আপনারা সবাই হিদায়াত প্রাপ্ত হবেন, সঠিক রাস্তায় চলতে পারবেন। সুবহানাল্লাহ। যে কথাটা আমাদের সারা জীবনের স্বপ্ন, সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহকে বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখাই দেন। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, আমার কাছে যে ওহীর জ্ঞান আছে, এই জ্ঞানের যে বিধান আছে, এটাকে আপনারা মেনে নেন, তাহলে হেদায়েত পাবেন, সিরাতাল মুস্তাকিম পাবেন। এর থেকে সহজ কথা আমি আর জানি না। আমার কথাটা কি বোঝা যায় ভাই? 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, ইয়া আবা, দেখেন বারবার বলতেছেন, ও মাই ফাদার, লা তা'বুদিশ শাইতান, আপনারা যে আইন কানুনগুলো মানছেন এগুলো শয়তানের আইন। মানুষের তৈরি করা আইন হচ্ছে শয়তানের আইন। লা তা'বুদিশ শাইতান, প্লিজ শয়তানের এই বিধানকে মেনে নিয়েন না। লা তা'বুদিশ শাইতান, কারণ এই শয়তান লির রহমানে আসিয়া, এই রহমান যেদিন তাকে বলছিল তুমি মানব জাতিকে আনুগত্য করো, সেজদা করো, তাকে তুমি সহযোগিতা করবে, এই জন্য তাকে সেজদা করো, ওই দিনই সে এই মানুষকে অস্বীকার করেছে, রহমানের কথাকে অস্বীকার করেছে। আমার বাবা প্লিজ আপনারা মানুষের এই যে মস্তিষ্ক প্রসূত শয়তানের এই বিধান মেনে নিয়েন না প্লিজ। দেখেন দাওয়াতের অ্যাপ্রোচটা কেমন হয়। 4 নম্বর তিনি আবার বলতেছেন, ইয়া আবা, সূরা মারিয়ামটা দেখবেন পরপর 4 বার তিনি তার বাবাকে নিয়ে বারবার বলছেন, ইয়া আবা, ও মাই ফাদার, ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে। আমার কি হচ্ছে? ভয় হচ্ছে। কি ভয়? আইয়াতামাসসাল, আপনাদেরকে স্পর্শ করবে। কি স্পর্শ করবে? আযাবুম মিনার রহমান। আপনারা যদি আল্লাহর আইনকে মেনে না নিয়ে এইভাবে গাদ্দারি করে, ডিসপারেট হয়ে, বেপরোয়া লাইফ চালাইতে থাকেন, আমার ভয় হচ্ছে ওই রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে খুব দ্রুত আযাব চলে আসবে। আল্লাহর কথা কেমন ভাই? আমার ভয় হচ্ছে আপনারা যদি ওহীর জ্ঞান ছাড়া নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে এই পৃথিবী পরিচালনা করতে চান,
আমার ভয় হচ্ছে আপনাদের কাছে আযাব আসবে। আজকে রামিসার হত্যাকাণ্ড, এটা কি আযাব, গজব নাকি রহমত? কি এটা বলেন তো দেখি। কেন আজকে যুগে যুগে দেখেন, ইতিহাস দেখেন, আমার কাছে বুঝে আসে না। আল্লাহর এই কোরআনটা তো কারো বাপের পৈতৃক সম্পত্তি না। এটা বর্তমান পার্লামেন্টে যারা ক্ষমতায় আছে, তারা এক রাত্রেই আল্লাহর এই কোরআনটাকে মেনে নিয়ে এই কোরআনের আইনকে চালু করে দিয়ে এই বাংলাদেশকে ঠান্ডা করতে 2 ঘন্টা সময় লাগবে। কি সমস্যা? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে যে কথাগুলো বলছিলেন, সেম প্রবলেম, সেম। 4টা আয়াত পড়ে দেখেন, সেম প্রবলেম। 5 নম্বর আয়াতে যে এবার বাবা বলতেছেন, দেখেন কি বলে, খুব মারাত্মক কথা। আর রাগিবা আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমার ঘরে, আমার খেয়ে, আমার সন্তান হয়ে, আমার পরিবারে বসবাস করে তুমি আমার আইনটাকে অগ্রাহ্য করছো। কি কথা, কিরকম দেখেন। যারা এরকম বেপরোয়া হয় তাদের কথাবার্তা এরকম হয়, তুচ্ছতা ছিল। বলতেছে আমার খেয়ে, আমার পরিবারে বড় হয়ে, আমার ঘরের সন্তান হয়ে আমার আইনদাতার বিরুদ্ধে কথা বলো, এত বড় সাহস তোমার? লা ইল্লাম তানতাহি, বেয়াদব, তুমি যদি এই চিন্তা থেকে নিজেকে বিরত না হও, লা আরজুমান্নাক, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। বাবা বলতেছে ছেলেকে, গন্ডগোলটা কি নিয়ে? আল্লাহর ওহীর জ্ঞান নেই। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধটা কি? তিনি বলতেছে ওহীর জ্ঞান কি মেনে নেয়। বাপ বলতেছে বেয়াদব, এত বড় সাহস তোমার, আমার পরিবারে থেকে আমার সরকারের বিরুদ্ধে কথা বলো। লা আরজুমান্নাক, তোমাকে পাথর মেরে আমি হত্যা করব। ওয়াহজুরনি, গেট আউট, বের হয়ে যাও। মালিয়া, সারা জীবনের জন্য বেয়াদব, বের হয়ে যাও। সূরা মারিয়াম, ওয়াহজুরনি মালিয়া, বের হয়ে যাও আমার বাসা থেকে। এটা হলো বাপের প্রথম ছেলের প্রতি রাগ। আর যখন ওরা আদালত বসাইলো, আদালতে তারা বললো যে একে আর মানা যাচ্ছে না, খুব বেয়াদব হয়ে গেছে, কি করতে হবে? তাকে আগুনে ফেলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা হলো নমরুদের আদালতে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে রায় দেওয়া হলো। ইবনু লাহু বুনিয়ানা, তার জন্য আগুনের কুণ্ডলী বানাও, ফাআলকুহু জাহিম, এই আগুনের কুণ্ডলীতে তাকে থ্রো করে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। এটা কোন আদালতের রায় বলেন তো? কার আদালত এটা? নমরুদের আদালতের রায়। বললো যে বেয়াদব, বের হয়ে যাও, না হলে তোমাকে শেষ করে দেব। আর রাষ্ট্রীয়ভাবে আদালতের রায় দিয়ে দিল যে তাকে আগুনের কুণ্ডলীতে ফেলে তার মৃত্যুদণ্ড কার্যকর। তার মানে আপনার দাওয়াতের অ্যাপ্রোচ যদি এই কোরআনের ভাষায় হয়, আপনার আমার বিরুদ্ধে এরকম রায় আসতে পারে কি পারে না? আপনার আমার দাওয়াতে যদি এরকম রিঅ্যাকশন না হয়, রিঅ্যাক্ট না হয়, বুঝতে হবে আপনার দাওয়াত এই দাওয়াত সেই দাওয়াত না। একজন জেলখানার ফাঁসির দেওয়া লোককে জেলখানার মসজিদের ইমাম সাহেব কালেমা পড়াতে আসছে। তো উনি বলতেছেন যে কিছুক্ষণ পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি কালেমা পড়েন। তো বলছে ব্যাপারটা কি, আপনি কি করেন? তো বললো আমি এই মসজিদের ইমাম, এই জেলখানার ভেতরে যে মসজিদ আছে আমি এটার ইমাম, আপনাকে কিছুক্ষণের মধ্যে ফাঁসি দেওয়া হবে, আমি আপনার কালেমা পড়াতে আসছি। কি আশ্চর্য কথা! আপনি এখানে ইমামতি পড়েন, এতগুলো মানুষকে কালেমা পড়ান, আপনার কিচ্ছু হয় না, আর এই কালেমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতেছে। আপনার কালেমার বুঝ আর আমার কালেমার বুঝ এক নয়। কথা বোঝা যায়? এই বুঝটা ক্লিয়ার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালামুন আলাইকুম, সূরা মারিয়াম, ঠিক আছে, আপনাদের এই রাজ পরিবার আমার দরকার নাই, আমি বের হয়ে যাচ্ছি। সালাম, প্লিজ, স্যালুট আপনাদের দরকার নাই, আপনাদের এই সুখ শান্তি আমার দরকার নেই। সালামুন আলাইকুম। আমরা দাওয়াত দেব, মানুষকে দাওয়াতের কথা বলবো, আল্লাহর কোরআনের কথা বলবো। কেউ না মানলে আমরা কি তর্ক করবো না সালাম দেব? কি করবেন? সালাম।
ভাই ঠিক আছে, কিয়ামতের মাঠে দেখা হবে, বুঝ ওই দিন ক্লিয়ার হবে। সূরা মুলুক পড়েন, সূরা মুলুকের শেষ আয়াতের আগের আয়াতটা হচ্ছে কুল আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। হে রাসূল, পৃথিবীর মানুষকে বলে দেন, তারা আল্লাহর কোরআন নিয়ে যতই বিতর্ক করুক না কেন, আপনি বলে দেন যে আমরা ওই আল্লাহর আইনকে মেনে নিয়েছি, ওই আল্লাহর উপরেই আমরা ভরসা করি। সেই দিন আর বেশি দূরে নয়, খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে কে সত্যের পথে আছে আর কে মিথ্যার পথে আছে। খুব দ্রুত এটা পরিষ্কার হয়ে যাবে এই জাতির কাছে, মান হুয়া ফি দালালিন মুবিন, কে গোমরাহির পথে আছে আর কে সত্যের পথে আছে। খুব দ্রুত বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন তো কোরআন কেমন কথা বলে, কোরআন কেমন। তাহলে আমি আজকে কয়টা পয়েন্ট বললাম? এক নম্বর কি বলেছি বলেন তো? আমাদের জীবনের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য ঠিক করতে হবে। 2 নম্বর কি বলেছি বলেন? আমাদেরকে কোরআনের জ্ঞানী হওয়া লাগবে। 3 নম্বর কি বলেছি? এই কোরআনের একজন দায়ী হওয়া লাগবে। কোরআনের দায়ী হওয়ার জন্য ভাষাটা কেমন হওয়া দরকার? আমি সূরা মারিয়াম থেকে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। বিষয়টা কি ভাই বুঝছেন? সর্বশেষ একটা কথা বলতে চাই, এই ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবার তৈরি করেছিলেন, আমাদেরকে ওইরকম একটা পরিবার বানাইতে হবে। এই জন্য আমাদের পরিবারের ছেলে মেয়ে, ভাবি, বাচ্চা, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে আল্লাহর কোরআনটা নিয়ে একটা পারিবারিক মিটিং করতে হবে। বলেন তো কি বললাম? পারিবারিক মিটিং করতে হবে, না হলে আমাদের সন্তানরা হারিয়ে যাচ্ছে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কোরআনের জ্ঞান দেওয়া হচ্ছে না। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র, এটা অনেক পুরানো ষড়যন্ত্র। আমি সেই ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আপনার আমার স্কুল কলেজের সিলেবাসে আল্লাহর কোরআন নাই, এই জন্য নিজের পরিবারটাকে একটা মাদ্রাসা বানাইতে হবে, একটা স্কুল বানাইতে হবে, একটা কলেজ বানাইতে হবে, একটা ইউনিভার্সিটি বানাইতে হবে। নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে বসবেন, বসে একটা সন্তানকে বলবেন যে বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা সন্তানকে বলবেন বলো তো আলহামদু শব্দের অর্থ কি। আর একটা বাচ্চাকে বলবেন বলো তো রব্বিল আলামিন শব্দের অর্থ কি। আর একটা বাচ্চাকে বলবেন বলো তো রব বলতে কি বোঝায়, আলামিন বলতে কি বোঝায়, আর রহমান আর রাহিম বলতে কি বোঝায়, মালিক ইয়াউমিদ্দিন বলতে কি বোঝায়। এটা নিজে বুঝবেন, সন্তানদেরকে বুঝাবেন। এই বুঝটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিল বলেই 7 বছর ওই পরিবারে না যেও 7 বছর পরে ওই মরুভূমিতে রেখে আসা সন্তানকে যখন চেয়ে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, তোমার সাথে আমার 7, 8, 9 বছর দেখা সাক্ষাৎ হয় নাই, তার মানে এই না যে আমি তোমাকে বলে দিয়েছি আমি তোমার বাবা। আমি এসেছি আজকে আরেকটা প্রস্তাব নিয়ে, কি যে আমি গতকালকে স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। পারিবারিক মিটিং হচ্ছে, একদিকে স্ত্রী, আরেকদিকে সন্তান, আরেকদিকে বাবা। দেখেন পারিবারিক মিটিংটা কেমন। বাবা এবার প্রস্তাব দিচ্ছে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। দেখেন অ্যাপ্রোচটা কেমন। ফানজুর, ফানজুর মানে তোমার ওপিনিয়নটা কি, তোমার মতামতটা কি, তুমি কি বলো বাবা, এই যে আমি স্বপ্নটা দেখলাম এটার ব্যাপারে কি করা যায়। পারিবারিক মিটিংয়ে মা তার সন্তানকে কিরকম মানুষ করেছে দেখেন। এই সন্তানটা বললেন ইয়া আবা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যেমন বলছিল, ঠিক ইব্রাহিমের মতো সন্তানও হয়েছে। এই সন্তান এখন বাপকে বলতেছে ইয়া আবা, ও মাই ফাদার, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আপনি আল্লাহর নবী। আল্লাহর নবীরা স্বপ্নে যা দেখে এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তবে আল্লাহর নির্দেশ। আপনি এটা বাস্তবায়ন করুন। বাবা, আপনি আমাকে যদি এই দিনের জন্য কোরবানি করে দেন, আমি একটু নড়াচড়া করবো না। আল্লাহ বলবেন আমি বাবা একটু নড়াচড়া করবো না। আমি জানি আল্লাহর এই ওহীর জ্ঞান পৃথিবীতে বাস্তবায়ন করতে হলে এরকম জীবন দেওয়া লাগে। বাবা, আপনি আপনার কাজকে বাস্তবায়ন করুন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি একটু নড়াচড়া করবো না। আপনি নীরবে আপনার কাজ করতে পারবেন। এটারই আরবি শব্দটা হচ্ছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমরা কি আমাদের পরিবারগুলোকে এরকম করতে পারছি?
আসেন পরিবারগুলোকে নিয়ে বসি, সপ্তাহে একদিন বসে মাসলা মাসায় বিভিন্ন কোরআনের আয়াত হাদিসের টুকরা নিয়ে একটু বসে। পরিবারগুলোকে তৈরি করতে না পারলে এখন যা হইতেছে তাই হবে। আপনার মা ঘরের মোড়ে পড়ে থাকবে, আপনি খবর নেওয়ার সময় পাবেন না। আমাদের জীবনটা এরকম হয়ে গেছে। এটা কোনো লাইফ স্টাইল হতে পারে না, এটা মৃত্যু জাতি। তার মা 6 মাস আগে মরে গেছে আর তার ছেলেকে তার আগে মারা গেছে। যে মা সম্পর্কে তার কোনো অনুভূতি কাজ করে না, অনুভূতি লেস একটা জাতি হয়ে গেছে। কথা ঠিক না? এই জাতির কোনো অনুভূতি নেই। আল্লাহর কোরআনটা যে শোনা দরকার, বোঝা দরকার, এটা শোনার মতো মানসিকতা আমাদের নেই। আমরা মরে গেছি। এরকম সন্তান, এরকম বাবা, এরকম মা অত 100% না হলেও 10% করার চেষ্টা করি আমরা। না হলে আমাদের বাবা মা, আমাদের সন্তান কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান আল্লাহকে বলবে যে আমার বাবাকে সামনে নিয়ে আসো। এই বাবা আমার পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 না পাওয়ার কারণে মেরেছে, কিন্তু এই মাসে আমি কত রক্ত নামাজ কাজা করেছি এই কথা আমার বাবা একদিনও জিজ্ঞেস করে না, আমার মা একদিনও জিজ্ঞেস করে না। এই মাসে আমি কয়দিন কোরআন শরীফ পড়েছি, কয়দিন পড়ি নাই, এই ব্যাপারে আমার বাবা মা একদিনও জিজ্ঞেস করে নাই। আল্লাহ তুমি আমার ওই বাবাকে সামনে নিয়ে আসো, তাকে সাথে নিয়ে আমি জাহান্নামে যাব। তাহলে এই কোরবানি গরুর গোশত খেয়ে শেষ হয়ে গেছে বিষয়টা মনে করা ঠিক না। আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো। আসুন আল্লাহ তাআলা এই চেতনাগুলোকে ধারণ করে আমাদের আগামী কোরবানি পর্যন্ত বাকি সারাটা জীবন আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তো শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।